আজকে আমরা শিখব পিভট টেবিল। পিভট টেবিল এটা মূলত কি? আমরা রিসেন্ট ক্লাসে টেবিল শিখেছি অফিস ওয়ার্ডে, যে আমরা একটা টেবিল তৈরি করে টেবিলে মূলত কি থাকে, একটা রো থাকে এবং একটা কলাম থাকে। যে রো এবং কলাম বরাবর আমরা ভ্যালু ইনপুট করি এবং ইন্ডিভিজুয়াল সেল থাকে, যেই সেলগুলোর মধ্যে আমরা ভ্যালু ইনপুট করি। বাট এই টেবিলটাকে আমরা যখন অনেক ইনফরমেশন দিয়ে ইউজ করব, তখন ইজিলি অ্যাক্সেস করার জন্য আমরা পিভট টেবিল ব্যবহার করে থাকি। তো এই পিভট টেবিল সম্পূর্ণ বিষয়টা চলেন শিখে ফেলি অফিস এক্সেল থেকে। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা একটা এক্সেল শিটে একটা লিস্ট করে নিছি। যদি খেয়াল করেন এখানে কাস্টমার আইডি, কাস্টমার নেম, হ্যাঁ, অর্ডার আইডি, প্রোডাক্ট, ইউনিট সোল, ডেট, রেভিনিউ এবং আওয়ার কস্ট, টোটাল একটা লিস্ট করা আছে। এবং আমি যদি নিচের দিকে আসি, জাস্ট এখানে কিন্তু অনেক ডাটা, হ্যাঁ, এখানে প্রায় 700টির মতো ডাটা আছে। আমি এটাকে ডিলিট করে দেই। 700টার মতো ডাটা আছে। এখন এই টেবিল থেকে এখানে কিন্তু এলোমেলো করা আছে, কারণ আমরা পিভট টেবিল ইউজ করবো কখন, যখন আমাদের ডাটাগুলোকে আলাদা করা থাকবে বা কোনো কাজে ইউজ করছি, এখন এটাকে সিনথেসাইজ করতে চাচ্ছি তখন। তো এখানে দেখেন কাস্টমার আইডি লেখা আছে। এখানে 700টা সেল করা বা 700 জনের ইনফরমেশন আছে, বাট সবাই কি আলাদা আলাদা কাস্টমার? এটা কিন্তু না। এখানে সর্বমোট 4 থেকে 5 জন কাস্টমার আছে, তারা রিপিট হয়ে 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 700 বার হয়েছে। যেমন আপনি যদি এই সিরিয়াল নাম্বার বা কাস্টমার আইডি যদি খেয়াল করেন, দেখেন 3, 5, 4, আবার 5, 3, 4, 3, 2, 1 থেকে 5, 5-এর বেশি কিন্তু কোনো সংখ্যা এখানে নাই। দেখেন 1 থেকে 5, 5-এর বেশি কোনো সংখ্যা এপাশে নাই। তার মানে এখানে টোটাল আমাদের 5 জন কাস্টমার আছে। তাহলে এই যে কাস্টমার নেম, এখানে কিন্তু টোটাল 5 জনেরই নাম আছে, বাট রিপিট হয়ে হয়ে 700 বার চলে গেছে। যেমন এই যে দেখেন আতিফ, রায়হান, আলামিন, রায়হান, আতিফ, ঘুরে ফিরে ওরাই আসবে, বাট এলোমেলো। আবার অর্ডারটা ইন্ডিভিজুয়ালি হবে এবং প্রোডাক্ট গুলাও কিন্তু এখানে জাস্ট স্পেসিফিক 4 থেকে 5টা প্রোডাক্ট আছে। যেমন এখানে হচ্ছে নাট, এখানে চকোলেট চিপ, হ্যাঁ, ঘুরে ফিরে এই প্রোডাক্ট গুলাই 700 বার চলে গেছে। আবার ইউনিট সোল্ড এবং ডেট, রেভিনিউ এগুলা ইন্ডিভিজুয়ালি। তো এই যে এই সকল ইনফরমেশন গুলা থেকে আমি যদি স্পেসিফিক ইনফরমেশন বের করতে চাই, সামেশন করতে চাই, হ্যাঁ, বিয়োগ করতে চাই, আমাদের টোটাল কস্ট কত হয়েছে, টোটাল রেভিনিউ কত হয়েছে, এই বিষয়গুলো খুব সহজেই আমরা পিভট টেবিল থেকে করতে পারবো। তো চলেন আমরা এটা করি। পিভট টেবিল করার জন্য আমাদেরকে যে কোনো একটা সেলে মাউস কার্সার রাখতে হবে টেবিলের ভিতরে। রাখার পরে আমরা এই যে হোম প্যানেলে বা ইনসার্ট প্যানেলে যদি আসি, একদম প্রথমেই দেখতে পারবো পিভট টেবিল। এই পিভট টেবিলে ক্লিক করব। ক্লিক করলে দেখেন কি হবে, আমাদের এই টোটাল টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। যতদূর পর্যন্ত ইনফরমেশন আছে ততদূর পর্যন্ত অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এরপরে এখানে দেখবেন দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে নিউ ওয়ার্কশিট এবং এক্সিস্টিং ওয়ার্কশিট। অর্থাৎ নিউ করলে আমাদেরকে নিউ একটা ওয়ার্কশিটে নিয়ে চলে যাবে, আর এক্সিস্টিং করলে এইখানেই থাকবে। বাট এইখানে যদি আমরা করি আমাদের এলোমেলো হিজিবিজি হয়ে যাবে। আমরা নিউ নিয়ে করবো অলওয়েজ। আমরা নিউ থেকে কি করব, ওকে। আমাদের পিভট টেবিলের জন্য একটা নিউ প্যানেল চলে আসছে। এখানে ডান পাশে একটা প্যানেল থাকে, বাম পাশে একটা প্যানেল থাকে, বাট এখানে এখন কিছুই দেখতে পারতেছি না। আমাদেরকে একটু অন্যরকম হিজিবিজি লাগতেছে। ওকে, আমরা এটা শুরু করি। তো এখানে যদি খেয়াল করি, আমরা দেখেন নিচের দিকে যে সেল ডাটা এটা ছিল, বাট এই যে শীট 1 পিভট টেবিলের জন্য একটা শীট 1 নিউ সিলেক্ট হয়ে গেছে। আমরা চাইলে এটাকে রিনেম করে দিতে পারি, যেটা হচ্ছে আমাদের পিভট টেবিল। ওকে, দেন এখন আমরা এখানে টেবিলটাকে তৈরি করবো। এখনো কিন্তু তৈরি হয়নি। তো এখানে বলতেছে আমাদেরকে এখানে তৈরি করতে হবে। ওকে, তৈরি করার নিয়ম হচ্ছে এই যে দেখেন আমাদের এখানে যে হেডিং গুলা ছিল, মেইন যেই হেডিং গুলা, সেই হেডিং গুলা কিন্তু এখানে চলে আসছে। এখন এখানে তো কাস্টমার আইডি এখানে অনেক লেখা আছে, বাট আমি জানি এখানে স্পেসিফিক কয়েকটা আছে। কোন কয়টা আছে এই কয়টা দেখতে চাই। নাম কার কার নাম আছে, টোটাল কয়টা নাম আছে দেখতে চাই। আমি যদি ইন্ডিভিজুয়ালি ডাটাগুলো দেখতে চাই, এই কাজটাকে বলা হয় ফিল্টার করা। তো পিভট টেবিলের এখানে দেখবেন ফিল্টার অপশন থাকবে। আপনি যেই মেনুটাকে ফিল্টার করতে চাচ্ছেন, আমি চাচ্ছি কাস্টমার আইডিটাকে ফিল্টার করতে। আমরা কি করব, আইডিটাকে এইভাবে ট্রেনে ধরে এনে ফিল্টারের উপরে ছেড়ে দিব। এখন দেখেন এখানে কাস্টমার আইডি একটা চার্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে অলের এখানে আমি যদি ক্লিক করি, এখানে দেখেন 1 2 3 4 5, মানে টোটাল 1 থেকে 5 পর্যন্ত এখানে কাস্টমার আইডি দেওয়া আছে। আমি বুঝলাম। ওকে, এখন আমি আরেকটা সেলে গিয়ে
ওকে, দেখেন আমি যদি সব আইটেম সিলেক্ট করে দেই এখান থেকে ইন্ডিভিজুয়ালি চলে আসবে। আচ্ছা, আবার আমি যদি এখন এটাকে ডিলিট করে দেই, যেমন এই কাস্টমার আইডি, আমি চাইলে এখান থেকে রিমুভ ফিল্ড জাস্ট একবার ক্লিক করে রিমুভ ফিল্ড থেকে ডিলিট করে দিতে পারবো। ডিলিট করে দিয়ে এখন আমি চাচ্ছি যে এখানে আমি কাস্টমার নেমগুলো দেখবো যে টোটাল কতজন কাস্টমার আছে আমার, এটাকে এনে ফিল্টার করলাম। এখান থেকে এখন জাস্ট এই যে দেখেন মাত্র এই কয়েকজন কাস্টমার, আলামিন, আতিফ, রাকিব, রায়হান এবং রনি, এই 5 জনের নামে ওখানে রিপিট হয়ে বারবার গেছে। আবার আমি এটাকেও ডিলিট করে দেই। আমি চাচ্ছি আমার জাস্ট প্রোডাক্টগুলো দেখতে, আমি প্রোডাক্টটাকে এনে ফিল্টারে ছেড়ে দিলাম। আমাদের জাস্ট এই কয়টা প্রোডাক্ট আছে, চকোলেট চিপস, ফরচুন কুকি, ওয়াটারমেলন রাইজেন, স্নিক ডডল এবং সুগার হোয়াইট চকোলেট ম্যাকাডামিয়া নাট। তো আমি জাস্ট এগুলাকেই বারবার রিপিট করে দেখতে পাচ্ছিলাম, বাট আমার অনেক হিজিবিজি লাগতেছিল। আমি কিন্তু এখান থেকে খুব সহজেই ফিল্টার করে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি দেখতে পারতেছি। ওকে, এখন এটাকেও ডিলিট করে দেই। এখন আসি হচ্ছে ইনফরমেশন প্যানেলে। আমি আসলে অনেক কিছু এখন দেখতে চাচ্ছি যে কোন আইডি গুলা কি কি প্রোডাক্ট কিনেছে, হ্যাঁ, কোন নেম গুলা থেকে আমরা বা কার কার থেকে আমরা কত টাকা রেভিনিউ করতে পারছি, কার পিছনে আমার কত টাকা কস্ট হয়েছে, এই বিষয়গুলো দেখতে যাচ্ছি। তখন আমরা কি করব, আমি হচ্ছে কাস্টমার নেমটাকে এনে রো বরাবর ছেড়ে দিলাম, রো বরাবর। তাহলে রো বরাবর সকল কাস্টমারের নাম কিন্তু এখানে আমাদের চলে আসলো। এখন আমি এই যে কাস্টমার, তাদের এগেনস্টে আমি কার পিছনে কত টাকা কস্ট করছি এইটা বের করতে চাচ্ছি। তখন আমরা এখান থেকে এই যে আওয়ার কস্টটাকে এনে এইটার পাশে দেখেন ভ্যালু একটা প্যানেল আছে, এই ভ্যালু প্যানেলে ছেড়ে দিব। ভ্যালু প্যানেলে ছেড়ে দিলে কি হবে, আলামিনের পিছনে আমাদের কস্ট হয়েছে এত টাকা, আতিফ আকাশ ওর পিছনে আমাদের কস্ট এত টাকা, আর আকিবের পিছনে আমাদের কস্ট এত টাকা। কস্ট দেখাচ্ছে এবং আমাদের টোটাল কস্ট কত এটা দেখাচ্ছে। এত টাকা খরচ করে তাদের মাধ্যমে আমি কত টাকা বেনিফিট করতে পারলাম, এটা এখন আমরা বের করব। তখন আমরা এই যে রেভিনিউটাকে এনে আমরা এখানে ছেড়ে দিব। তাহলে দেখেন তার পিছনে এটা হচ্ছে আমার কস্ট এবং তার পিছনে এটা হচ্ছে আমার রেভিনিউ, তার পিছনে এটা আমার কস্ট, এইটা আমার রেভিনিউ, এটা আমার কস্ট, এইটা আমার রেভিনিউ, এটা আমার কস্ট, এইটা আমার রেভিনিউ, এবং একসাথে টোটাল যদি আমরা যোগ করি তাহলে এই দুইটা হচ্ছে টোটাল কস্ট এবং এটা হচ্ছে টোটাল রেভিনিউ। এখন আমি তাহলে আমাদের এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি, এখন এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের টোটাল রেভিনিউ কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা সুন্দরভাবে কিন্তু কিছু পার্সনদের সুন্দর করে এখান থেকে তাদের টোটাল কস্ট এবং রেভিনিউ বের করতে পেরেছি। এবং একই সাথে আমরা যদি এই পার্টটাকে ডিলিট করে দেই, এখান থেকে রিমুভ করে দেই, এটাকেও রিমুভ করে দেই, আমরা চাচ্ছি কি কে কি প্রোডাক্ট কিনেছে, জাস্ট প্রোডাক্টগুলো দেখবো। তখন আমরা এই প্রোডাক্টটাকে এনে ভ্যালুর এখানে ছেড়ে দিব। তো আলামিন 156টা প্রোডাক্ট কিনেছে, আতিফ ও 206টা প্রোডাক্ট কিনেছে, ও এতগুলা প্রোডাক্ট কিনেছে, ও এতগুলা কিনেছে, ও এতগুলা কিনেছে, এখান থেকে আমরা দেখতে পারতেছি। আচ্ছা, বাট এতগুলো প্রোডাক্ট কিনেছে এবং কত ইউনিট, আমরা যদি ইউনিটটাকে এনে যদি এখানে ছেড়ে দেই। আচ্ছা, এখানে খেয়াল করেন সামেশন অফ ইউনিট, মানে ইউনিট গুলা হচ্ছে এখানে সাম হয়ে গেছে, বাট আমি চাচ্ছি সামেশন দেখবো না, আমি ইউনিট গুলাই দেখবো। তখন আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে দেখেন শো ভ্যালু, আপনি ভ্যালুটাকে কিভাবে দেখতে চাচ্ছেন, বা এখানে সামারাইজ ভ্যালু বাই আপনি কিভাবে দেখতে চাচ্ছেন। এখানে সাম চলে আসছে, আমি চাচ্ছি যে কাউন্ট দেখতে কতগুলা, তাহলে কাউন্টে ক্লিক করলে এই যে দেখেন এই ভ্যালুগুলো এই পাশে চলে আসছে। অথবা আপনি চাচ্ছেন অ্যাজ এ মিনিমাম দেখতে, মিনিমাম হচ্ছে সে কতগুলা করে তারা ইউনিট সলভ করতেছে, হ্যাঁ, এটা হচ্ছে প্রোডাক্ট এবং কত কত ইউনিট, এবং আপনি চাচ্ছেন ম্যাক্সিমাম কত ইউনিট সেল করেছে এইগুলা দেখতে। তো এইভাবে সুন্দর করে করে এখানে পিভট টেবিলে এগুলা দেখা যায়। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং পিভট টেবিলটা আসলে। ওকে, আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা এগেনস্টে রেভিনিউ এবং কস্ট এইগুলা বের করতে পারি। তো আমরা যদি একসাথে অনেকগুলা দেখতে চাই, যেমন আমি চাচ্ছি কাস্টমার নেম এবং এটার পাশে হচ্ছে তাদের প্রোডাক্টগুলো থাকবে এবং প্রোডাক্টগুলো এখানে কাউন্ট করা আছে এবং একই সাথে তাদের যে রেভিনিউটা সেই রেভিনিউটা থাকবে এবং চাইলে আমি হচ্ছে কস্টটাও রাখতে পারি। ওকে, তাহলে এখন এখান থেকে এটা হচ্ছে আমাদের টোটাল, আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই যে এইটা একটু যদি নিচে আসি তাহলে আমাদের টোটাল প্রোডাক্ট সেল হয়েছে হচ্ছে 700টা এবং এটা হচ্ছে আমাদের রেভিনিউ,
এবং এটা কিন্তু সামেশন, এখানে যে সামেশন করা আছে এটা হচ্ছে আমাদের রেভিনিউ এবং এটা হচ্ছে আমাদের কস্ট। আমরা সুন্দরভাবে এটা সেল, রেভিনিউ, কস্ট দেখতে পারতেছি। ওকে, তাহলে আমাদের আমরা যদি এই কস্ট থেকে রেভিনিউটাকে যদি মিনিমাইজ করি, দেখেন এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, জাস্ট ইকুয়াল দিয়ে একটা ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট। দেন এখান থেকে একটা জাস্ট একটা বিয়োগ চিহ্ন দিই, এটা হচ্ছে আমাদের টোটাল। আচ্ছা, এখানে আমরা যেহেতু এখানে আমাদের পিভট টেবিল অ্যাপ্লাই করা আছে, পিভট টেবিল অ্যাপ্লাই করা থাকলে আমরা সামেশন করতে পারবো না। তো এখানে যদি আমরা নর্মালি যদি দেখি, এখানে 19 লক্ষ আছে আর এখানে 46 লক্ষ, তো এত একটা অ্যামাউন্ট হচ্ছে আমাদের বেনিফিট বা রেভিনিউ আমরা করতে পারছি। তো এই যে সুন্দরভাবে আমরা আমাদের এইরকম এলোমেলো একটা ডাটার ইনফরমেশন গুলাকে পিভট টেবিলের সাহায্যে ফিল্টার করে বা রো বরাবর, কলাম বরাবর, ভ্যালু বরাবর যে দেখতে পারতেছি, এটাই হচ্ছে মূলত পিভট টেবিল। তো পিভট টেবিলের সাহায্যে আমরা ইনফরমেশন গুলাকে সুন্দরভাবে আমাদের মতো করে দেখতে পারি। তো এটা আপনারা খুব ভালোভাবে শিখে ফেলবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে।